অবশেষে এক মিস্ত্রির খোঁজ পেলাম। সেই মিস্ত্রি দূর থেকে আসবে এবং তিনি সকালবেলায় আসবেন, সেহেতু সকাল সকাল মাসিবাড়ি থেকে রওনা দিয়ে চলে আসলাম আমাদের বাজারে। আমাকে তো ভিট পুজো করতে হবে, সেই জন্য ভিট পুজো করার জন্য যে সমস্ত জিনিস কিনতে হবে দশকর্মার দোকান থেকে সেই সমস্ত জিনিস নিয়ে নিলাম। ব্রাহ্মণ অথবা আমাদের এখানে মিস্ত্রি দিয়ে ভিট পুজো করতে হয়, সেহেতু দোকান থেকে সবকিছু কেনার পর চলে এলাম 5 প্রকারের 5টা ফল নিতে। আসলেই ভিট পুজো করার জন্য কি কি কিনতে হবে কি না হবে সেগুলো তো আমি অত বেশি জানি না, তবে সবার কাছে শুনে শুনে যেটা আমার কেনা সঠিক বলে মনে হলো সেই সমস্ত জিনিস নিলাম। একটা নারকেলও নিলাম। তারপর ভাইকে বললাম চল এখন বাড়িতে যাই। তবে তখন থেকেই ভাই বলছিল, দাদা আমাকে রং কিনে দেবে না, আজ তো রং খেলা। রাস্তাঘাটে সবাই রং খেলছিল, এটা দেখে বারবার ভাই আমাকে সেটাই বলছিল। তবে আমি বলছিলাম, না ভাই আজকে রং খেলতে হবে না, আজকে অনেকেই মানা করছে যে আজকের দিনটা ততটাও ভালো নয়, সেই কারণে রং খেলতে হবে না। তবে ভাই সেই সব কথা কিছুই শুনছিল না। আশপাশে যখন গাড়িতে যাওয়ার সময় আরও দেখছিল যে সবাই রং খেলছে, সেটা দেখে ওরও খেলতে ইচ্ছা করছে, এটা আমি বুঝতে পারছিলাম। যাই হোক, সবটা মানিয়ে তারপর আমরা বাড়িতে চলে এলাম। তবে ওকে আর দমন করে রাখা গেল না। বুঝতেই পারছো ভাইয়ের মন, ছোট মানুষের মনে যা চায় সেটা না করা পর্যন্ত ওদের আর ভালো লাগে না। মা থাকলেও ভাই ঠিক এমনই করতো, যতক্ষণ না পর্যন্ত রাজি হতো ততক্ষণ বলেই যেত। তারপর ওকে আমি 100 টাকা দিয়েছিলাম আর বললাম, সব টাকা খরচ করবি না, এর মধ্যেই যা যা রং কেনার সব নিয়ে আসবি। দেখলাম কিছু লাল রং নিয়ে এসেছে এবং তার সঙ্গে 2 প্যাকেট আবির। আরও কিছু এর আগের বছরের রং ছিল সেগুলোও আছে, আর বেলুনের প্যাকেটও নিয়ে এসেছে। যাই হোক, কম টাকার মধ্যে ভালোই বাজার করেছে। তবে আমি ভাইকে বললাম, ভাই রং খেলার আগে মায়ের পায়ে আবির দিয়ে আগে নমস্কার করবি, তারপর রং খেলবি। সত্যি মা থাকলে মা কত খুশি হতো। মা কত সুন্দর রং খেলেছে, সবার সঙ্গে কত আনন্দ করেছে। কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। মা তুমি থাকলে আরও বেশ ভালো হতো। যাই হোক, তারপর মাকে প্রণাম সেরে ভাই রং খেলবে বলে সমস্ত রং এই বালতির মধ্যে জল দিয়ে সেগুলোই গুলতে শুরু করেছে। তবে আমি ভাইকে বলছিলাম, তোকে খেলতে দেবো, অল্প সময় খেলতে হবে, কারণ গ্রহণ লাগবে, তার আগেই স্নান টান করে খেয়ে নিতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করে রং খেলবি। ভাই দেখো যে বেলুনগুলো নিয়ে এসেছে, এর আগের বছরের যে পুরনো পিচকারি ছিল সেগুলো দিয়েই জল ভরছিল। আমার গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। যাই হোক, দেখতে দেখতে ভাই সেই পুরনো পিচকারি দিয়েই সমস্ত বেলুনগুলোর মধ্যে রং ভরে নিল। তবে এখনই হয়েছে একটা কাণ্ড, আশপাশে তখনই দেখতে পাচ্ছে যে কেউ রং খেলবে না, বলছে কাল খেলবে। সেহেতু ও ভাবছে এখন কি করবে। আমি ওকে এত করে মানা করেছি, ও আমার কথা শোনেনি। তারপর যখন দেখছে সবাই স্নান করে ঘুরে বেড়াচ্ছে, তখন ও বলছে, দাদা আমি রং খেলবো না, থাক কাল খেলবো। তখন আমি ভাইকে বললাম, তোকে আমি আগেই বলেছিলাম আজ খেলতে হবে না, এই জন্য বলি আমার কথা শুনতে হয়। যাই হোক, ভাইও আজ একটা শিক্ষা পেল।